بسم الله الرحمن الرحيم هو الله الذي لا عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم ভাই যারা এতটা কষ্ট করে এতটা রাতে বসে আছেন সেই দোয়া আমরা নেই আর আমরা দোয়া দিই নিয়ে দিয়ে আমরা যাব এই জন্য একবার প্রাণ ভরে উচ্চ স্বরে প্রথমে দরুদ শরীফ পড়ে নেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده لا مضل له ومن يضلله أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين
قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন وقال الله عز وجل أيضا في كلامه يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا قال النبي صلى الله عليه وسلم ظن المؤمنين خيرا وقال أيضا خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم على ذلك لمن الشاهدين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুমি আবার বানাও কাবার এই পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তুমি পৌঁছে দিও মদিনা নবীজির মাজারে পাপীরে তুমি আবার বানাও কাবার মেহমান এই পাপীরে তো আপে জিয়ারত নিও মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে দিও পান করায় পিপাসার পানি জমজমের কিনারে এই পাপীরে তুমি
আবার বানাও কাবার মেহমান এই পাপীরে। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সমস্ত সম্পদকে জন্ম দেওয়া সন্তানকে আরাম করে মধ্যরাতে সঙ্গে দুশ্মনী করে রহমানের সঙ্গে বন্ধুত্ব করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে আসার সুযোগ পেয়েছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, আর তিনি থাকবেন। আমরা যারা এখানে বসে আছি একদিন কেউ ছিলাম না, জোরে বলেন থাকবো, থাকবো না। তো ছিলাম না, থাকবো না। ছিলাম না আর থাকবো না, ছিলেন থাকবেন শুধু তিনি। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग আসতে হয়েছে। আসার সময় আমার ইচ্ছার কোনো মূল্য দেওয়া হয় নাই, আর পৃথিবী ছেড়ে কেউ যেতে চায় না, হ্যাঁ না? আমার ইচ্ছা দেওয়া হবে না। কত রাতে বেশি কথা হবে না, অল্প কথা, আর অল্পতেই আমাদের খিদেটা মিটাবে। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, পৃথিবীতে আসার সময় আমাদের ইচ্ছার মূল্য দেওয়া না হয় নাই। দেখি আল্লাহ কি বুঝাতে চাইছেন, আল্লাহ কি বুঝাতে চাইছেন যে সারা জীবন তোমার ইচ্ছার কোনো দাম মূল্য আছে, তার ইচ্ছার মূল্য ছিল, তার ইচ্ছার মূল্য আছে, আমাদের ইচ্ছার কোনো মূল্য নেই। বোঝাতে চাইছেন আল্লাহ পাক, বান্দা তোমার ইচ্ছার কোনো দাম দেওয়া হবে না, আমার ইচ্ছার উপরে চললে দাম। যারা এতটা করে যদি আপনি ভেবে দেখি, একবার বুঝে দেখি, সারাটা জীবন কার ইচ্ছায় চলছি। আমার ইচ্ছার দাম ছিল না, আমার ইচ্ছার দাম দেবেও না, কিন্তু সারা জীবন আমরা চলছি নিজের ইচ্ছায় না রবের ইচ্ছায়। জোরে বলে ভাববেন আর ভেবে তারপরে আল্লাহর কাছে কিছু চাইবেন। মেরে মুহতরম দোস্ত বুজুর্গ, সারাটা জীবন আমি আমার ইচ্ছা মতো চললাম,
একবারও রবের ইচ্ছার কথা জিজ্ঞাসা করলাম না। অতএব আমরা পৃথিবী থেকে যাবার পরে কিছু আমল করাচ্ছি, যেটা তার কিছু বদলা পাবো কিনা এটা এখান থেকে ভেবে নেবেন। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ তিনি কাউকে দেন নাই, আমাকেও দেবেন না। তার কাছে যাবার বল, অর্থবল, জনবল, মনোবল, বুকের বল আর কোমরের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাত্র নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? এই যে আল্লাহ শব্দটা বললেন, আল্লাহ বোঝেন? হ্যাঁ না না? আল্লাহ সম্পর্কে কিছু ধারণা আছে না শুধু আল্লাহ? জোরে বলেন, কথা নাই। বলেন আল্লাহ বুঝি? জোরে বলেন আল্লাহ বুঝি? হ্যাঁ না না? জমা রাখেন, পরে জিজ্ঞাসা করবো। তার দরবারে খানা খোনা, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, বললে সব একদল। কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, দাস। আর ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, শ্মশানে যাবি যা, কবরে যাবি যা, খাবার আগে দেখে যা। কি খাবার আগে দেখে যাস? আগে চলে গেছে আচাচা বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর আমল যদি না থাকে বাবু, তাহলে কপালে বাঁশ। এটা ভেবে আমি আপনি বলি, এই সমস্ত কিছুর মালিক কে? যদি বলেন মালিক কে? আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললাম, যে জিনিস আমি জানি না বা আমি চিনি না, তা যদি আমি আপনাদের বুঝাতে যাই তো সঠিক বুঝানো আমার দ্বারাই সম্ভব হবে? হবে না। তো আমি যে আল্লাহকে বিশ্বাস করে আই বড় বেলা থেকে দাড়িতে খুদ দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে হালাল খেয়েছি, হারামে হাত দিলাম না, যে আল্লাহকে বিশ্বাস করে শীতে রাতে ঠান্ডা পানিতে অজু করে নামাজ পড়েছি, আমি যে আল্লাহকে বিশ্বাস করে রমজান মাসে 15-16 ঘন্টা পান করে খানা না খেয়ে উপোস করেছি, সেই আল্লাহকে আমি চিনি? হ্যাঁ না না? মেরে মুক্তম দোস্ত বুজুর্গ ভেবে না যে আমি চিনি কিনা। আল্লাহ আমি নিজেই চিনি না, আল্লাহ আমি নিজেই চিনি না, তো অন্যকে কি বুঝাও? বলে ডাক্তারে বলেছে বুড়ো হয়ে গেছেন, বাতের রোগ, তো ভালো হবে না, তো কি করতে হবে? সকালবেলা উঠে 4 কিলোমিটার রাস্তা যদি আপনি রান করতে পারেন আর একটু যদি ছুটতে পারেন, তাহলে আপনার সব বাতের ব্যথা ভালো হয়ে যাবে, ভালো হবে। ঠিক আছে, সকালবেলা বসে বসে চিন্তা করছে, একা হয় ছুটতে ছুটতে ওই রকম সমবয়স্ক সাথী 3-4টে জড়ো করেছে, 3-4 জনে মিলে ছুটছে, ভালো, প্রতিদিন ছোটে ভালো। একবার পিড়িলি থেকে